গাইস, আমরা এখন যাচ্ছি ভাঙা মেলায়। কালকে কিছু কিনতে পারিনি, তাই আজই কিনতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের ব্লগে দেখেছিলে মেলায় গেছিলাম। এখানে তো এক রাতের মেলা হয়। আগের দিন প্রচণ্ড ভিড় ছিল মেলাতে, সেজন্য কিচ্ছু কিনিনি। ওই জন্য সকালে চলে এলাম। এই তো মেলা আছে, পুতুলের মা বাচ্চা পুতুল। কত করে দাম আগে জিজ্ঞেস কর। 40 টাকা। কত নেবে? আর তোমরা তো সবাই জানো ভাঙা মেলাতে দাম অনেক কম হয় জিনিসের। যাই হোক, বুনু পুতুল কিনছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো পুতুলই পছন্দ হয়নি, কোনোটাই কিনিনি। ঠাকুরটা এইগুলো সুন্দর লাগছে। গান করতে হবে নাকি? প্রথম একদম করে আবার পরে একদম সুন্দর লাগছে, সুন্দর পুতুল না বল? এই যে গোপাল ঠাকুরটা। আর এইখানে আগের দিন পুজো হয়েছিল। আগের দিন ভিড়ের ভিতরে ভিডিও করতে পারিনি, তাই আজকে ভিডিও করে নিলাম। আর মেলা থেকে বাড়ি এসে দিদিকে বললাম একটু ঘুরিয়ে নিয়ে আয় আমাকে স্কুটি করে, তাই ও আমাকে বললো চল তাহলে ঘুরে আসি। আর আমার খুব ভয় লাগছিল, কারণ ও একবার পড়ে গেছিল স্কুটি করে, সেই জন্য যদি ফেলে দেয় আমাকে। যখন আমার এইচএসের এক্সাম হয়েছিল, ছুটির মধ্যে এসেছিলাম, তখন প্রচুর ঘুরেছিলাম দিদির সঙ্গে। তখন ভয় লাগেনি, কারণ তারপরেও স্কুটি নিয়ে পড়ে গেছিল। ওই পড়ে যাওয়ার কথাটা শুনে আমার আরও ভয় লাগে। আর আমার স্কুটি করে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আমি যখনই আসি ওদের বাড়িতে, তখনই আমাকে দিনে 3-4 বার করে ঘুরিয়ে নিয়ে আসে। ও আমাকে ওদের পুরো গ্রামটা ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। তো এর এখানে রান্নাবাটি খেলা করছে। কি রান্না করলি বুনু? আলু ভাজা করলাম, তেলেকুচি ভাজা, এখানে পাউরুটিটা হয়েছে, ময়দা মাখছি, আর পাউরুটির কোপ্তা হবে। এটা কি? পাউরুটি ভাজা। আর এটা? আলু ভাজা। এটা? তেলেকুচি ভাজা। আগুন ধরেছিলি? হুম। ওখানে ময়দা মাখা হচ্ছে, আর লুচি করবে। এখনো শিয়ে হয়নি। কি ভাবছিস সেটা? এই তো বললাম তো, এই পাউরুটির কোপ্তা। ঢাকা দিত কিছুটা একটা।
আর ওদের বাড়ির কাছে একটা নদী আছে খুব সুন্দর, জানো তো, শুধু বর্ষাকালেই জল থাকে এই নদীতে, গরমকালে পুরো এখান দিয়ে মানুষ হেঁটে যায়। ওই জন্য বললাম চল ঘুরে আসি। আমি এসেছিলাম যখন গরমকালে, তখন পুরো মানে জলই ছিল না এখানে। আর তেমন বেশি জলও নেই নদীতে, সবাই দেখছি মাছ ধরছে তো, বেশি জল নেই। কতগুলো হাঁস আছে। আর আমরা গেছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে। ওকে আমি অনেকদিন ধরেই বলছি চল তোদের ওখানে একটা মন্দির আছে, দেখিয়ে নিয়ে আয় আমাকে। আর মন্দিরের চারিদিকে প্রচুর গাছ রয়েছে। আর আমাদের আসতে এমনিতেই সন্ধে হয়ে গেছিল, ওদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে মন্দির। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমারও ঘুরতে গিয়ে অনেকটাই ঠান্ডা লেগেছে জানো, গলায়ও প্রচণ্ড ব্যথা হয়েছিল। আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখনই বাড়ি চলে যাব, নাহলে রাত হয়ে গেলে তখন আর বাড়ি যেতে পারবো না। তো বন্ধুরা, এখানে সবাই এখন গল্প করছে, গল্প চলছে, আর ক্যামেরার দিকে করে তাকিয়ে আছে। আর এরা দুজন ফোন দেখছে, আর এরা সবাই হ্যাবলাকান্তের মতন ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর এই যে মেলা থেকে ওরা এই স্টিকার বুকটা কিনেছে। আমি যখন ছোট ছিলাম তখন এই স্টিকার বুকটা কিনতাম, আর স্টিকারগুলো যখন নতুন ক্লাসে উঠতাম বইগুলোতে মলাট লাগিয়ে তারপরে স্টিকারগুলো বইয়ের উপরে মারতাম। এখন আর ভালো লাগে না, বড় হয়ে গেছি, এখন ওরা ছোট আছে, ওরা কিনছে। আর অনেক স্টিকার থাকে এই বইটাতে, ওরা যখন বড় হয়ে যাবে তখন ওরাও কিনবে না, এখন ছোট আছে, কিনুক। আর এটা হচ্ছে ভাইয়ের ম্যাজিক স্লেট, ও আগের দিন রাতেই কিনেছিল। ও শুধু একা খেলছে না, আমরা সবাই মিলেই খেলা করছি এই স্লেটটাকে নিয়ে। ও আগেও একবার কিনেছিল, দুটো ম্যাজিক স্লেট কিনেছিল অনলাইন থেকে, সেই দুটো নষ্ট হয়ে গেছে। আর ও মেলায় একটা প্লেন কিনেছিল সকালে, সেই প্লেনটা একবার চলে আর চলছে না। যাই হোক, চলো আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের খেয়াল রেখো। টাটা।